আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন খিমার ভিতর থেকে বাহির হয়ে এলেন। আসার পরে যেন সমস্ত বিবিগণকে ডাকছেন, ওগো এসো গো, একবার এসো আমার কাছে, তোমরা সবাই মিলে এসো। হযরত ইমামে হুসাইন বললেন, আজ তোমরা আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নাও, আজকের পর থেকে মনে হয় তোমরা আমাকে আর দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে না। এসো গো, ওগো এসো, আমাকে একবার তোমরা মন ভরে দেখে নাও, আমাকে একবার তোমরা প্রাণ ভরে দেখে নাও, আমাকে তোমরা সকলে মিলে জনম জনমের মতো দেখে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো স্ত্রী খিমার মধ্যে ছিল, একটা হচ্ছে শহর বানু, একটা হচ্ছে উম্মে রুবা। এই উম্মে রুবা কার মা? হযরত আলী আসগরের মা ছিল উম্মে রুবা। হযরত শহর বানু হযরত জয়নাল আবেদিনের মা, হযরত আলী আকবরের মা হযরত উম্মে হযরত শহর বানু, ইনি ছিলেন ইরান দেশের বাদশার একটা বেটি ছিলেন। সামাইনে কেরাম সবাই যেন একত্রিত হলো ইমামে হুসাইন তিনি যেন খিমা থেকে ভিতরে গেলেন। বাবা একটা সিন্ধুক খুললেন, একটা যেন বাক্স খুললেন। বাবা কি নাম? মুস্তাক আলী। 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দান আপনারা অনেক দিয়েছেন, কিন্তু আমি আপনাদের কাছে চাইবো, হঠাৎ করে তো চাইলে তো হবে না, একটু চাইবো। কাউরের বাড়ি যদি মেহমান আসে আর আপনি যদি পাটি পেরিয়ে বসতে খালি দিয়েছেন আর ভাতের থালি যদি হাজির করে দিয়েছেন, তো মেহমান বলবে যে আরা মেহমানগিরি করতে জানেন। তো আপনাদের কাছে আমি চাইবো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা অনেক দান আপনারা দিয়েছেন। সামাইনে কেরাম আমার তিনি যেন খিমার ভিতরে গেলে সেখান থেকে একটা বাক্স থেকে একটা যেন পাগড়ি বাহির করলেন, একটা নেজা বাহির করলেন, একটা যেন তরোয়াল বাহির করলেন। বেরাদা আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন নবী মুস্তাফার পাগড়ি খানা পরলেন, আর হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তিনি নেজা খানা নিলেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঢাল খানা হাতে করে নিলেন, আর এই হযরতে আলীর এই জুলফিকার খানা হাতে করে নিলেন। বাবা আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের পোশাক পরে ওই খিমা থেকে বাহির হলেন। একটা যেন দুলদুল দাঁড়িয়ে ছিল, একটা যেন ঘোড়া দাঁড়িয়ে ছিল। এই ঘোড়াটার নাম, এই দুলদুলটার নাম ছিল বাবা মুরতাজিদ। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার আব্বার ওয়ারিস থেকে এই ঘোড়াটা যেন তিনি ভাগে পেয়েছিলেন। এই দুলদুলটার নাম একেবারে মুরতাজিদ নাম যেমন ছিল, এই দুলদুলটা একেবারে যখনই ছোট, যখনই হাঁটতো হাওয়ার সঙ্গে সে কথা বলতো। এই দুলদুলটার নাম কি ছিল? মুরতাজিদ নাম ছিল। হযরত ইমাম হোসেন ঘোড়ার উপরে চাপলেন, সবাই পেছনে দাঁড়িয়ে আছে, সবাই তাকিয়ে আছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চেপে আছে।
ইমামে হোসেন ঘোড়াকে একবার এড়ি মারতেন তো এই বন্দে ভারত যে 180 কিলোমিটার বেগে ছুটছে, বন্দে ভারত দেখাচ্ছে চেপেছেন আপনারা কেউ? বন্দে ভারতে 180 কিলোমিটার স্পিরিটে চলে। হযরত ইমামে হোসেনের যে মুরতাজিজ যে ঘোড়াটা ছিল 180 কিলোমিটার কি এর চাইতে 70 গুণ বেশি দ্রুত বেগে আমার ইমামে হোসেন যদি একবার হুকুম দিতেন তো কারবালার ধরতিতে হাওয়ার সঙ্গে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোড়ার এমন একটা তাসির ছিল, হযরত ইমামে হোসেন ঘোড়ার উপরে তিনি চেপে গেলেন, সবার হয়ে গেলেন। সামাইনে কেরাম ইমামে হোসেন জানো এই ঘোড়াটাকে এড়ি লাগালে, কিন্তু এই ঘোড়াটা যেন দাঁড়িয়ে আছে বাবা, ঘোড়াটা যেন আগায় না, ঘোড়াটা যেন চলে না। আবার ইমামে হোসেন যেন ঘোড়াটাকে বলছে চল, তো আগাস না কেন, কেন তো দাঁড়িয়ে আছে বেরাদার। এইভাবে যেন ইমামে হোসেন একবার তিনি এড়ে মারেন দে, দুইবার এড়ে মারেন দে। হযরতে ইমামে হোসেন খিমার পাশে ঘোড়ার উপরে চেপে তিনি 11 বার ঘোড়াকে এড়ে লাগিয়েছিলেন। ঘোড়াটা দাঁড়িয়ে আছে, চলছে না ঘোড়া। আমার ইমামে হোসেন চিন্তা করছেন ঘোড়াটাও 3 দিন থেকে পানি পান করে, 3 দিন থেকে কোনো খাবারের সন্ধান নাই, কোনো খাবার খেতে পায়নি, এই জন্য ঘোড়াটা আর চলতে পারছে না। হযরত ইমামে হোসেন ঘোড়াকে লক্ষ্য করে বললেন, ওরে মুরতাদির শোনে রে, আমি জানি তো 3 দিন থেকে পানি পান করিসনি বলে হয়তো চলতে পারিস না। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে ঘোড়াটাকে বলতে লাগলো যে হয়তো তোর যুদ্ধ করার ক্ষমতা শেষ হয়ে গেছে, হয়তো তো আর যুদ্ধ করতে পারবে না, এই ঘোড়াটা যেন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাকে তুমি কথা বলার শক্তি দাও, তুমি আমাকে বাক্য দাও, আমাকে তুমি কথা বলার শক্তি দাও। ওগো আল্লাহ, ওই আসহাবে কাহফের যে কুত্তাটাকে তুমি কথা বলার তৌফিক দান করতে পারো, আমি ইমামে হোসেনের মুরতাজিজ হয়ে, ইমামে হোসেনের সওয়ারি হয়ে তুমি আমাকে শক্তি দাও যেন ইমামে হোসেনের সঙ্গে কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়াটাকে যেন তৌফিক দিলেন, ঘোড়াটাকে যেন কথা বলার মতো শক্তি দিলেন। এই ঘোড়াটা যেন কথা বলতে লাগলো, হুজুর গো ওগো আমার হুজুর, আপনি বলছেন যে যুদ্ধ করার ক্ষমতা আমার ভিতর থেকে শেষ হয়ে গেছে, আমি আর হয়তো চলতে পারবো না, এটাই আপনার মনে যাচ্ছে। ওগো হুজুর, কিন্তু আমি যেটা দেখছি সেটা আপনি হয়তো দেখেন। ইমামে হোসেনকে মুরতাজিজ বলল, হুজুর একবার আপনি খিমার দরজার দিকে তাকিয়ে দেখেন, আপনার ওই 7 বছরের মেয়েটা যেন দাঁড়িয়ে আছে, সাকিনা যেন হাত দুটোকে জোর করে দাঁড়িয়ে আমার কাছে কাকুতি মিনতি করে, ওরে মুরতাজিজ আমার আব্বাকে নিয়ে যাস না, আমার আব্বাকে কারবালাতে নিয়ে যাস না রে, আজকে যদি আমার আব্বা কারবালাতে চলে যায় তাহলে সেখান থেকে ফেরত আসবে না, আমি সারা জীবনের মতো এতিম হয়ে যাব।
আমার ইমামে হোসাইন যখনই তিনি দেখলেন কিবার দিকে তাকিয়ে বাবা একটা 7 বছরের মেয়ে যার নাম সাকিনা, ওই সাকিনা যেন হাত দুটোকে একেবারে জড়ো করে দাঁড়িয়ে আছে। আমারে মা, আমার ইমামে হোসেন ওই 7 বছরের মেয়ে হযরতে সাকিনাকে নিজের কাছে ডাকলে। কেমন দৃশ্য ছিল সেই কারবার। আজ তিনারা কেন শহীদ হয়েছিলেন? ইয়াজিদ তো অফার দিয়েছিল, এই ইমাম আমার হাতে হাত দিয়ে দাও, যত টাকার প্রয়োজন হয় টাকা নিয়ে নাও, সিংহাসনের প্রয়োজন হয় সিংহাসন নিয়ে নাও, যত জমি জায়গার প্রয়োজন হয় জমি জায়গা নিয়ে নাও, কিন্তু আমার ইমামে হোসেন সিংহাসনের সঙ্গে ইসলামকে সিংহাসনের সঙ্গে তিনি সিংহাসন চাননি। যেহেতু ইয়াজিদ মদ হালাল করেছিল, ইয়াজিদ জিনাকে হালাল করেছিল, ইয়াজিদ আপনার বড় বড় গুনার কাজকে হালাল করেছিল, কিন্তু আমার ইমামে হোসেন সেটাকে মানতে রাজি নন, সেটার উপরে তিনি মোহর মারতে রাজি হননি। এই জন্য ইমামে হোসেন বলেছিলেন, এই ইয়াজিদ শোন, সিংহাসন তো দূরের কথা, টাকা তো দূরের কথা, ইমামে হোসেন হাত তো দেওয়া দূরের কথা, ইমামে হোসেন গর্দন দিয়ে দিবে, কিন্তু তোর হাতে হাত কখনো দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার ধরতিতে ইমামে হোসেনের গর্দনকে কেটে নিয়েছিল, আপনার বিনা মাথা বডি সহ বডিতে হাত লাগা ছিল, আর কারবালার ধরতিতে ইমামে হোসেন তিনি শহীদ অবস্থায় পড়ে আছেন। হাত নিতে পেরেছিল ইয়াজিদ? হ্যাঁ, ইয়াজিদ চেয়েছিল, হাত চেয়েছিল, কিন্তু ইমামে হোসেন বললেন, এ ইয়াজিদ শোন, আমি হাত দেব না, গর্দন দিয়ে দেব, কিন্তু আমি হাত দিতে পারবো না, যেহেতু এই হাতের দ্বারাই আমি নবীর সঙ্গে ওয়াদা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম গলা দিয়ে দিলেন, কিন্তু হাত কারবালাতে পুড়েছে।